এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতে এমন কাণ্ডে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন অপু হাব, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কি অবস্থা? শাহনাজ, আজকে দিনভরই নানান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই যে ৩ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে একজন যে ভিকটিম তিনি কিন্তু প্রক্টরের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে আছেন এবং তিনি এখনও তার অবস্থান ধরে রেখেছেন। এর বাইরে গত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপমানজনক কথা বলা হয়েছে, তার সাথে খারাপ আচরণ করেছে এমন অভিযোগ এনে কিন্তু একটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে। কিছুক্ষণ আগে এইমাত্রই বিশ্ববিদ্যালয়ের জাকসুর ছাত্র সংসদের যে সদস্যরা রয়েছেন জাকসুর উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল সহকারে এসে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে রাখে। কিছু সময় অবরোধ করে রাখে, সেখানে তারা সমাবেশ করে। তারা বলেছে যে এটি প্রতীকী কর্মসূচি হিসাবে তারা ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে। কিন্তু যেহেতু তাদের যে বোন গত 12 তারিখে যে দর্শন চেষ্টা এবং হত্যা চেষ্টা হয়েছে, কেন ঘটনার 150 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চেষ্টা করা হচ্ছে। তারা বলছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, র্যাব, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে। তাহলে কেন গ্রেফতার হবে না? তাকে ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে, এই দাবিতে কিন্তু তারা কর্মসূচি পালন করেছে। যদি যৌক্তিক সময়ের মধ্যে গ্রেফতার না হয় তাহলে আরও বৃহৎ আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। শাহনাজ। জি, অপু হাব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন অপু হাব।